আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব কম সময়ে এবং খুব কম উপকরণে বানানো হয়ে যাবে। বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় আসলে বা নিজেদের জন্যও যদি মনে হয় চটজলদি কোনো নাস্তা খেতে ইচ্ছে করছে, তখন এইভাবে এরকম একটা নাস্তা গরম গরম বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর এই পিঠাটা আমার মনে হয় ধোসার থেকেও ভালো লাগে খেতে। আর বিশেষ করে যারা ঝাল ঝাল খাবার একটু পছন্দ করে তাদেরকে তো খুবই ভালো লাগবে। তো আমি খুব কম সময়ের মধ্যে এখানে রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি আন্দাজ করে 2.5 কাপ 3 কাপের মতো পানি নিয়েছি। পানিটাতে আমি অল্প একটু আদা রসুনের রস দিলাম আর অল্প কাঁচা লঙ্কা বাটা, আর তাতে অল্প পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে পানিটাকে ফুটিয়ে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর যতক্ষণে পানিটা হালকা গরম অবস্থায় আসবে ততক্ষণে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি একটা বড় সাইজের দিয়ে এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে, আর এখানে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই সেদ্ধ আলুটা দিয়ে এরকম করে ঘেঁটে দিয়েছি। তারপরে এখানে এই চীনা বাদাম ভাজা দিলাম, দিয়ে আর এই কাঁচা লঙ্কা কুচি দিলাম আর একটু কসুরি মেথি শেষে ছড়িয়ে দিলাম। কসুরি মেথি যারা পছন্দ করেন না দিলেও চলবে, তো কসুরি মেথিটা দিলেই গন্ধটা খুব ভালো লাগে। দিয়ে আলুর পুরটা আমি বানিয়ে নিলাম। আর এখানে আমি চালের আটা নিয়েছি 1 কাপ আর ময়দা নিয়েছি 1/2 কাপ, 1.5 কাপ নিয়েছি। দিয়ে এই মশলাযুক্ত পানিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি, এখানে 2.5 কাপ পরিমাণ পানি নিচ্ছি। দিয়ে এখানে ব্যাটারটা আমি ভালোভাবে গুলে নেব। আর ব্যাটারটা খুব বেশি এখানে পাতলা করব না, কারণ এরপরে এখানে আমি ডিম দেবো। এখানে আমি 2টো ডিম নিচ্ছি, আপনারা 2টোর জায়গায় 3টে ডিমও নিতে পারেন। ডিমটা দিয়ে হাতে করে ভালোভাবে ফেটিয়ে নেব এই পিঠাটা বানানোর মতো একটু পাতলা ব্যাটার। ডিমটা দেওয়ার পরেও যদি মনে করেন ব্যাটারটা একটু ঘন আছে, তাহলে অল্প একটু পানি মিশিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে কড়াইটা আমি 5 মিনিট আগে গ্যাসে খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাই ফ্লেমে রেখে, আর অল্প একটু সাদা তেল চারিদিকে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে কড়াইতে পিঠাটা চিপকে না যায়। দিয়ে হাতে করে এইভাবে ঝরিয়ে ঝরিয়ে পিঠাটা দেবো। অনেকে এইটাকে সরু চাকলি পিঠা বলে। পুর ছাড়াও এই পিঠাটা এমনি মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। অনেকে এটাকে কি বলে, আর এক ধরনের কি পিঠা বলে। তো এই পিঠাটা অনেকেরই খুব প্রিয়, সবাই পছন্দ করে খেতে। তো যখন এটা 2 মিনিট হাই ফ্লেমে রেখে পিঠাটা নিজে থেকেই উঠে আসবে কড়া ছেড়ে, তারপরে মাঝখানে পুর দিয়ে এইভাবে মুড়ে আমি তুলে নেব। এইভাবে পিঠাটা বানাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।